হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজ একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির। আমাদের গাড়ির ভেতরে ডিকিতে একটা টায়ার থাকে এক্সট্রা। তাকে আমরা কি বলি? স্টেপনি। আচ্ছা, তোমার মনে কি এরকম কখনো কোনো প্রশ্ন এসছে যে হঠাৎ এত নাম থাকতে এটাকে স্টেপনি বলেই কেন ডাকা হয়? অন্য কিছু নামও তো হতে পারতো। চলো, আজ তোমাকে জানাই কেন। আসলে এই নামটার পেছনে আছে একটা সম্পূর্ণ বাস্তব গল্প। ঘটনাটা শুরু হচ্ছে প্রায় ১০০ বছর আগে। তখন রাস্তায় গাড়ি ঘোড়া খুবই কম ছিল। আর পাংচার মানেই তো, তখন তো এখনকার মতো পাংচার কিট ছিল না। পাংচার মানে ওই যাত্রা শেষ। আর ফ্ল্যাটটা নিয়ে বসে থাকো, কখন আসবে মিস্ত্রিকে জোগাড় করে আনতে পারবে। এরকমই এক সময় ইংল্যান্ডের ওয়েলস অঞ্চলে একটা ছোট্ট শহর লেনলি, সেখানে একটা খুব ছোট্ট রাস্তার ধারে কারখানা এক ধরনের স্পেয়ার টায়ার তৈরি করা শুরু করে। রাস্তাটার নাম ছিল স্টেপনি স্ট্রিট। এই রাস্তার ধারে সে ছোট্ট কারখানায় প্রথম তারা ভাবে এবং তৈরি করতে শুরু করে যে গাড়ির জন্য গাড়ির যে মূল চাকাগুলো থাকে সেগুলোর মাপে একটা অতিরিক্ত চাকা যদি সঙ্গে রাখা যায়, সেটা এরকম সময় বিপদে হেল্প করতে পারে। স্টেপনি স্ট্রিটে শুরু হয় এই চাকার ম্যানুফ্যাকচারিং। আর এই থেকেই এই চাকার নাম হয়ে যায় স্টেপনি। যেমন আমরা অনেকে জেরক্স বলে থাকি, আসলে তো সেটা ফটোকপি। জেরক্স কথাটাই তো বহু প্রচলিত। ভাবো, এমন একটা চাকা যেটা মূল গাড়ির অংশ নয়, কিন্তু দরকারের সময় সব থেকে বেশি মূল্যবান একটা জিনিস। ধীরে ধীরে অনেক কোম্পানি এর ম্যানুফ্যাকচারিং করেছে, করেও যাচ্ছে। এখন গাড়ির সঙ্গেই ৪ থেকে ৫টা টায়ার এমনি তৈরি হচ্ছে। কিন্তু মানুষ এখনো পর্যন্ত কোন কোম্পানির টায়ার বা কি সেই সব মনে রাখে না। এখনো শুধু মনে রাখে কিন্তু ওই একটা নামই, স্টেপনি। এই ছিল গাড়ির ফিফথ টায়ার বা স্পেয়ার হুইল এর নাম কি করে স্টেপনি হয়েছে সেটার ইতিহাস। কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট সেকশনে লিখতেও ভুলো না। যদি তোমারও এরকম ছোটোখাটো কোনো কিছুর গল্প জানতে ইচ্ছা করে, কমেন্টে লিখো। আমি অবশ্যই সেটা তোমার সামনে আনার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকো। টাটা। সেফ রাইড।